আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইহুদিবাদী ইসরায়েলকে সিরিয়ার ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। অন্যদিকে ইরান যে কোনো আগ্রাসন প্রতিহত করতে সক্ষম বললেন কমান্ডার। আরও জানিয়ে দিব ইসরায়েল পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে জানালেন ইরান। অন্যদিকে গাজার লাখ লাখ শিশুর শিক্ষা জীবন ধ্বংস করছে ইসরায়েল জানালেন হামাস। এবং সবশেষ জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি হামলার সময়ের ব্যাপার মাত্র জানালেন সেনেটের সদস্য। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সিরিয়ায় বিমান হামলায় 16 জন নিহত হওয়ার জেরে ইহুদিবাদী ইসরায়েলকে সিরিয়ার ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে চালানো পাশবিকতার ভয়াবহ পরিণতির ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে সিরিয়া। সোমবার সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 1 ডজনেরও বেশি মানুষের প্রাণহানির পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ হুঁশিয়ারি দিল সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ইহুদিবাদী ইসরায়েলকে ভয়াবহ পরিণতির ব্যাপারে সতর্ক করল সিরিয়া। সিরিয়ার হামা প্রদেশে সোমবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত 16 জন নিহত ও 36 জন আহত হয়, যাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় ও অধিকৃত পশ্চিম তীরে চলমান প্রাণঘাতী আগ্রাসনের পাশাপাশি সিরিয়া সহ অন্যান্য আঞ্চলিক দেশের বিরুদ্ধে ইসরায়েলের পদ্ধতিগত হামলা প্রমাণ করেছে রক্তপিপাসু এই ফ্যাসিবাদী সরকারের উন্মুক্ততা আঞ্চলিক সংঘাতের আরো বিস্তৃতি ঘটাবে। মন্ত্রণালয় আরো বলেছে, এ ধরনের বেপরোয়া হামলা পশ্চিম এশিয়া অঞ্চলকে ভয়ঙ্কর ও অজানা পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। ইসরায়েলের ভয়াবহ পাশবিকতার প্রতি আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা দেশগুলো অকুণ্ঠ সমর্থন অব্যাহত রেখেছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকা সহ আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের চলমান পাশবিকতার দায় পশ্চিম দেশগুলোকে নিতে হবে। ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করার অধিকার সিরিয়া সংরক্ষণ করে বলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়। প্রশিক্ষণ কেন্দ্রে পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান। ইরান যে কোনো আগ্রাসনে প্রতিহত করতে সক্ষম জানালেন প্রধান কমান্ডার। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, সামরিক দিক দিয়ে তার দেশ এতটা শক্তিশালী অবস্থানে পৌঁছেছে যে তার পক্ষে যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করা সম্ভব। তেহরান প্রদেশে অবস্থিত ইরানের সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে পরিদর্শন গিয়ে তিনি একথা বলেন। অ্যাডমিরাল ইরানি বলেন, বর্তমান আমাদের শক্তি ও ইসলামী শাসন ব্যবস্থা সম্মান অন্য কোনো সময়ের সঙ্গে তুলনাযোগ্য নয়। তিনি বলেন, সন্ত্রাস বাহিনী পৃষ্ঠপোষকতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের পবিত্র শাসন ব্যবস্থা এখন পারস্য উপসাগরের যে কোনো আঞ্চলিক বা বহিঃশক্তিকে প্রতিহত করতে ভয় পায় না। ইরানের নৌবাহিনীর কমান্ডার আরো বলেন, ইসলামী বিপ্লব বিজয়ের পর থেকে দেশের সন্ত্রাস বাহিনী দেশের প্রতিটি প্রয়োজনে প্রতিটি ক্ষেত্রে কার্যকর ও সময়নিষ্ঠ উপস্থিতি নিশ্চিত করেছে। সিরিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, ইসলামী বিপ্লবের আগে যেখানে নৌবাহিনীর তৎপরতা পারস্য উপসাগরে সীমাবদ্ধ ছিল, সেখানে এই বাহিনী এখন এতটা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে যে আন্তর্জাতিক পানিসীমা যে কোনো জায়গায় নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠাতা সক্ষম করতে হয়েছে। উত্তর ইরানের আরেকটি প্রশিক্ষণ কেন্দ্রে পরিদর্শনে গিয়ে নৌবাহিনীর কমান্ডার বলেন, ইরানের শত্রুরা প্রতিদিন তাদের সামরিক সরঞ্জামের আধুনিকায়ন করছে। এ কারণে তিনি শত্রুর সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামগুলো আধুনিকায়নের উপর গুরুত্ব আরোপণ করেছেন। ইহুদিবাদী ইসরায়েল ক্যান্সার সৃষ্টিকারী টিউমার, ইসরায়েল পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে জানালেন ইরান। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান অপরাধযোগ্য এবং সাম্প্রতিক যুদ্ধবিরতির আলোচনা তেল আবিবের অতিরিক্ত চাহিদা প্রমাণ করেছে ইহুদিবাদী ইসরায়েল বিজয়ের দিকে নয় বরং পরাজয়ের দিকে যাচ্ছে। এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানাইনি। তিনি সোমবার তেহরান সাংবাদিক সাপ্তাহিক ব্রিফিং আরো বলেন, ইহুদিবাদী সরকার ক্যান্সার সৃষ্টিকারী একটি টিউমার এবং এই অঞ্চল সকল শত্রুতা ও বিদ্বেষ কেন্দ্রবিন্দু। তিনি বলেন, গাজা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি অপরাধযোগ্য এবং পশ্চিম তীরেও তাদের সাম্প্রতিক আগ্রাসন বিশ্বব্যাপী তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের নৈতিক, মানবিক ও আইনি সমর্থন পুনরাবৃত্ত করে কানাইনি বলেন, তেল আবিব যে কোনো ঘটনার জন্য ইরানকে দায়ী করার চেষ্টা করছে তা নিঃসন্দেহে বাগড়ম্ব এবং বাস্তবতা লুকিয়ে রাখার বেপরোয়া প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। ইরানের এই মুখপাত্র সিরিয়ার বেশ কয়েকটি সামরিক স্থাপনা ইসরায়েলি বাহিনীর বরাবরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোতে ইসরায়েলি হামলা প্রমাণ করেছে তেল আবিব শুধুমাত্র গাজার মধ্যে তার অপরাধযোগ্যকে সীমিত রাখেনি, বরং এটি গোটা অঞ্চলে অপরাধ করে বেড়াচ্ছে। তিনি ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্যের প্রতি গভীর দৃষ্টি দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। শিক্ষা জীবন কেড়ে নেওয়া সকল আন্তর্জাতিক আইনের পরিপন্থী। গাজার লাখ লাখ শিশু শিক্ষা জীবন ধ্বংস করেছে ইসরায়েল, জানালেন হামাস। গাজা উপত্যকায় নিরীহ জনগণের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযোগ বন্ধ করতে ইহুদিবাদী ইসরায়েলকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলছে, এই আগ্রাসনের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ছাড়াও গাজা লাখ লাখ শিক্ষার্থী লেখাপড়া ধ্বংস হয়ে যাচ্ছে। হামাস সোমবার এক বিবৃতিতে বলেছে, গাজা স্কুল শিক্ষার্থীর দ্বিতীয় বছরের মতো লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিবৃতিতে বলা হয়, গাজায় 6,30,000 শিক্ষার্থী শিক্ষার অধিকার কেড়ে নেওয়া সকল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কাজে জাতিসংঘের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সমাজের উচিত অবিলম্বে ইসরায়েলি অপরাধযোগ্য বন্ধ করার ব্যবস্থা করা। হামাস বলছে, ইসরায়েলি গণহত্যা আমাদের জনগণের প্রতিরোধকামী মানসিকতায় ফাটল ধরাতে বা তাদের পরিচয় মুছে ফেলতে কিংবা তাদের জাতীয় অধিকার কেড়ে নিতে পারবে না। হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজা স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধ আমাদের শিশুদের ফিলিস্তিনি পরিচয় মুছে ফেলতে পারবে না। এসব অপরাধযোগ্য ফিলিস্তিনি জনগণের প্রতিরোধগামী মানসিকতাকে আরো শক্তিশালী করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। লেবাননে ইসরায়েলি হামলার সময়ের ব্যাপার মাত্র, জানালেন সেনেটর সদস্য। ইহুদিবাদী ইসরায়েলি পার্লামেন্ট সেনেটের সদস্য দাবি করেছেন, আর মাত্র কয়েকদিনের মধ্যে ইসরায়েল বাহিনী লেবাননের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করবে। সেনেটের লিকুদ দলীয় সদস্য নিসিম ভুটিরি সোমবার ইসরায়েলের সরকারি প্রচার মাধ্যম কানকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন। সেনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ভ্যাটুরি বলেন, এছাড়া অন্য কোনো উপায় নেই। তিনি দাবি করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং আগামী কয়েকদিনের মধ্যে লেবাননে হামলা হতে যাচ্ছে। সেনেটের এই উগ্র সদস্য বলেন, প্রথম লেবাননের কিছু বিমান হামলা চালানো হবে এবং এরপরে দেশটির স্থল অভিযান চলবে। তিনি দাবি করেন, ইসরায়েলের সামরিক আগ্রাসনে লেবাননের রাজধানী বৈরু এর উপকণ্ঠ দাহিয়ে এলাকায় গাজা উপত্যকার মতো ধ্বংস হয়ে যাবে। এর আগে সোমবার সাবেক ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ দাবি করেন, তেল আবিবকে গাজা উপত্যকা থেকে দৃষ্টি সরিয়ে লেবাননের সীমান্তে হিজবুল্লাহর দিকে মনোযোগিত হতে হবে। তিনি ওয়াশিংটন ডিসিতে এক ফোরামে বলেন, গাজাকে দেখে নেওয়ার জন্য আমাদের যথেষ্ট সেনা মোতায়েন রয়েছে এবং এখন আমাদেরকে উত্তর সীমান্তের দিকে মনোনিবেশ করতে হবে। গান্তজ বলেন, উত্তর সীমান্তের দিকে দৃষ্টি দিতে দেরি হয়ে গেছে এবং প্রয়োজনে আমাদেরকে লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।